উপস্থিত নতুন ব্যাটসম্যান দেখা যাক এই দল থেকে আসলে আমরা কি দেখতে পাই। ক্রিকেট টি10 টুর্নামেন্ট 2025 সিজন 2 অল্প কিছুক্ষণের মধ্যেই একটা জমজমাট খেলা আয়োজন হতে যাচ্ছে। সেই খেলায় থাকছে এজ স্পোর্টিং চুমুরি বাজার বনাম স্পোর্টিং ক্লাব। তো দুই দলে মোটামুটি ভালো প্লেয়াররা আসছেন। তো এখানে হচ্ছে এজ স্পোর্টিং ক্লাবের তানবীর ভাই ভালো আছেন? তানবীর ভাই আছেন, তারপরে হচ্ছে নিটুল ভাই আছেন, তারপরে এখানে আছে সামিউল্লাহ, মুরাদ ভাই, তো আরো আছেন এখানে আছে আদনান ভাই, আরো বেশ কিছু প্লেয়ার, এই যে সিক্সার বাবু আছেন, তারপরে আরো বেশ কিছু প্লেয়ার রয়েছেন। তো অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা শুরু হতে যাচ্ছে। তো সেই সাথে এখন হচ্ছে একটা টিমের ম্যাচ চলতেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওই জমজমাট ম্যাচটা অনুষ্ঠিত হবে। যারা দেখতেছেন একটু ওয়েট করেন, আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই পরবর্তী ম্যাচটা শুরু হবে। একটা মানে টিম ছিল যারা পরের বল তানভীর ভাই লাইভটা শেয়ার দেন। হোয়াইট সাইডে বল ছিল, তালুবন্দি করতে পারেনি। সবাইকে এখন রিকোয়েস্ট করব লাইভটা শেয়ার দেওয়ার জন্য। সাইমুল্লাহ ঢুক। তো আজকে বিকালের খেলাটা বেশি জমজমাট হবে, কারণ এখানে ভালো ভালো প্লেয়ার রয়েছেন এবং দর্শক কিন্তু ভালো দর্শক এসেছেন খেলা দেখার জন্য। আমাদের প্রেম তৈরি হয়েছে। পরের বল অফসাইডে মারার চেষ্টা সজুরে, কিন্তু ব্যাটে বলে করতে পারেনি। আরো একটি ডট বল। অনেক দর্শক রয়েছেন। তো বর্তমানে একটা ম্যাচ চলতেছে, তো এই ম্যাচটা শেষ হবে। এই ম্যাচটা সম্ভবত আর একটা ওভার বাকি আছে, বাকি তারপরে এই ম্যাচটা শুরু হয়ে যাবে। দেখা যাক অতিরিক্ত এখানে ভাগলপুরের কিছু সিনিয়র প্লেয়াররা রয়েছেন, সাবেক প্লেয়ার, তাদেরকে দেখাই। অফসাইডে সজুরে মেরেছেন এবং চমৎকার একটি চারের মার এই মুহূর্তে আমরা দেখতে পেলাম। ভাই কি অবস্থা? জুয়েল ভাই আছি আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে তানভীর ভাই আম্পায়ার, অত্যন্ত ভালো মানের একজন আম্পায়ার। গতবারও তিনি অনেক পরিশ্রম করেছেন এই টুর্নামেন্টের শেষ করার পিছনে, অনেক দায়িত্ব ভূমিকা পালন করেছেন। ধন্যবাদ কামরুল। আমি যদি স্মৃতির কথা বলি তাহলে আমি বলবো যে এখানে হচ্ছে শেপু ভাই, তিনি কিন্তু পরে বৃষ্টি হয়েছিল, সাবেক খেলোয়াড়। বৃষ্টি হওয়ার পরে ওইখানে খেলার কোনো অবস্থা ছিল না। দীপু রাজাহাঁস নিয়ে এখন হচ্ছে যে মাঠে খেলা চলতেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই এজ স্পোর্টিং ক্লাব এবং ইস্ট ওয়েস্ট স্পোর্টিং ক্লাবের ম্যাচ শুরু হয়ে যাবে। আপনারা এই ম্যাচটা উপভোগ করতে অবশ্যই মধুরাতুল পেজের দিকে নজর রাখবেন। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। এই আদনান ভাই মোবাইল কই শেয়ার দিতা লাইভটা নেট দিতেছি। ওহো লাইভ শুরু করছি ভাই, লাইভ শুরু করে দিছি। হ্যাঁ আপনার ফোনটা তো এখন তারা হচ্ছে ফটো সেশন করবে। না লাইভ চলতেছে। এই যে ভাই ক্যাপশন কি দিবেন দিয়ে দেন। তো তাদের এখন ফটো সেশন চলতেছে, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে তাদের সেই ম্যাচ। তো এখানে এই টিমটা মূলত ভালো একটা টিম। এই টিমে রয়েছে সিক্সার বাবু, তারপরে মুরাদ ভাই আছেন, নিটুল ভাই আছেন, তারপরে ব্রাউনবাড়ি থেকে আছেন তানবীর ভাই আসছেন, সামিউল্লাহ আছে, তো তারা খেলবে। আদনান ভাই আছে।
এ হচ্ছে তাদের ফটো সেশন শেষ, একটু পরে তারা মাঠে নেমে যাবে। এখন একটা ম্যাচ চলতেছে, এই ম্যাচটা শেষ হওয়ার পরই তারা মাঠে চলে যাবে। অনেক দর্শক, আপনারা জানেন এই টুর্নামেন্টটা গত বছর অনেক জমজমাট হয়েছিল এবং ফাইনালটা কিন্তু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শেষ করতে পেরেছিল কমিটি যারা ছিল তারা। তো এই সিজনে কিন্তু সিজন 2টা তারা শুরু করেছে এবং এটা একটু বড় পরিসরে, লক্ষ টাকার প্রাইজ মানি। আশা করি এই টুর্নামেন্টটা অনেক সুন্দর হবে। তো ইতিমধ্যে কিন্তু দুই দলের টস হয়ে গেছে। এজ এ স্পোর্টিং ক্লাব টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। হ্যালো, তো এখন হচ্ছে আমি ইস্ট ওয়েস্ট ইয়াংস ক্লাবের প্যাভিলিয়নে যাচ্ছি। স্পোর্টিং ক্লাবের সাবেক প্লেয়ার এই মুহূর্তে উপস্থিত, আমার সাথে শাহাদাত হোসেন শেখু। সে আসলে জাতীয় পর্যায়ে ছাড়া মোটামুটি আমি যদি গ্রামে গঞ্জের কথা বলি, এমন কোন মাঠ নাই যে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে। এখন হচ্ছে এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইয়াংস ক্লাবের ডাগআউট। মধুরাতুল, ইংলিশে MODHU মধুরাতুল। এখানে বেশ কিছু প্লেয়ার রয়েছেন। আসলে সবার সাথে আমার পরিচিত নাই, সেজন্য সবার নামগুলো এখানে বলতে পারতেছি না। তো এখানে নেমে গেছে প্লেয়াররা। এই প্রণয়, একটা প্লেয়ার চিনি, ওই যে প্রণয়, কিশোরগঞ্জ থেকে আসছে, ছোট ভাই। ভালো আছিস? সে হচ্ছে ডিস্ট্রিক্ট টিমে খেলে, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট টিম থেকে এবার খেলে আসছে দ্বিতীয় রাউন্ড। কবে? ডেট 18 তারিখ থেকে দ্বিতীয় রাউন্ড। তারা চলে যাবে কক্সবাজারে ইনশাল্লাহ। তো তারা কিন্তু অলরেডি মাঠে নেমে পড়ছে। তো আমি একটা জিনিস একটু দেখাই, এবার হচ্ছে আমার একটা লাইভ করার জন্য সিট দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন উপরে, এখান থেকে আমি লাইভ করব। তো গতবারের থেকে এবারের ফেসিলিটিটা একটু ভালো দিয়েছে, এই জন্য হচ্ছে আপনারা সুন্দরভাবে লাইভটা উপভোগ করতে পারবেন। তো লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন, আমি আপনাদের কমেন্ট আশাবাদী, আপনারা কমেন্ট করবেন লাইভটা ক্লিয়ার হচ্ছে কিনা। মুরাদ ভাই শেয়ার দিছেন। আগামীকালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভাগলপুর লিজেন্ড ভার্সেস প্রভাতী যুব সংঘ 2। খুবই হাড্ডাহাড্ডি একটি ম্যাচ হতে যাচ্ছে আগামীকালকে। আপনারা যারা ক্রিকেট লাভার রয়েছেন, যারা ক্রিকেট দেখতে ভালোবাসেন বা খেলতে ভালোবাসেন, আমাদের এই টুর্নামেন্টটা এই যে জাম্বো প্লেন, এই বলটাতে খেলা হচ্ছে। তো এই বলটার সাথে অনেকেই পরিচিত, এটা একটা নরমাল টেনিস বল। অন্যান্য জায়গাতে কিন্তু খেলা হয় লং টেনিস, কি বলে বুম বল থাকে, তারপরে আরো বিভিন্ন ধরনের বল থাকে। এটা হচ্ছে জাম্বো প্লেন, ধন্যবাদ। নরমাল একটি বল। ইতিমধ্যে মাঠে চলে আসছেন আমাদের সিনিয়র ভাই। আমি আসলে মানে তোমার আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ভাগলপুর মাঠে আমরা মানে জি এটা লাইভে আছি আমরা। করতাম। তো তুমি আসলে এমন হার্ড হিটার ব্যাটসম্যান হওয়ার পেছনে মানে কোন জিনিসটা তোমাকে আসলে একজন আই হেল্প কর, আই আমারে একজন আই লম্বাটাই। এটা হচ্ছে আমার জায়গা, এখন এখানে উঠতে হবে। তো এই যে চলে আসছি আমার সেই কাঙ্ক্ষিত জায়গায়। ক্যামেরাটা সেট করে নেই একটু। এই উঠিস না আমরা জানতাম যে কিশোরগঞ্জে সবচাইতে প্রমিসিং একজন স্পিনার ছিল মণিবল। তো সেই মণিবল যখন আমাদের ভাগলপুর মাঠে খেলতে আসে, তো সেই মণিবল বোলিং করতে আসছে, তুমি তার মানে এমন এত বড় ছক্কা মারা শুরু করছো যে একটা পর্যায়ে সেকেন্ড টাইম সে বোল করতে আসার পর মানে সে প্রত্যেক বলে ফিল্ডিং চেঞ্জ করতেছে, প্রত্যেক বলে মানে একটা বল করার পর পাপুল ভাই বল করার জন্য প্রচুর সময় নিচ্ছে। পাপুল ভাই মণিবলকে ফিস করা মানে তাকে এত হেল্প লাগবে খেলা একটা ভালো
অল্প কিছুক্ষণের মধ্যে টিম কনফার্ম করি নাই, টিম কনফার্ম করি নাই এখনো। প্রধান আকর্ষণের ম্যাচ এজ এক্সপ্রেস চৌমুহনী ভার্সেস ইস্ট ওয়েস্ট কুলিয়ারচর। দুটি টিভি অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলাটা শুরু হতে যাচ্ছে। আপনারা উপভোগ করতে পারবেন খেলাটা। ভাই অনেক বড় একটি ম্যাচ হতে যাচ্ছে, সেই ম্যাচের আম্পায়ারের দায়িত্ব নিয়ে নিয়েছেন কমিটিতে স্ক্যান নাই, পাসওয়ার্ডটা কও। কোন মোবাইল? কি ভিভো ওয়াই মোবাইল কি সাথে নিয়ে যাবা? আচ্ছা দাও। আবার বলো পাসওয়ার্ডটা। এম ঠিক আছে, হয়েছে। ধন্যবাদ। আমি আমার সেটআপটা পুরোপুরিভাবে দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু পরেই খেলা শুরু হয়ে যাবে। আমার লাইভটা কি ক্লিয়ার হচ্ছে কিনা একটু কাইন্ডলি আপনারা জানাবেন। আর ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, জুম করব না এরকমই থাকবে, একটু জানাবেন। তামিম ইসলাম করেছে, সবাই বেশি বেশি শেয়ার করো। ধন্যবাদ তামিম ভাই, একটু আপনি শেয়ার করে দেন। লিমন সূত্রধর ধন্যবাদ, ধন্যবাদ ভাই। দিদারুল ইসলাম রফিদ, মুরাদ ভাই কোন টিমে? মুরাদ ভাই এজ স্পোর্টিং ক্লাব টিমে। শুরু হয়ে যাচ্ছে প্রথম বল, মোকাবেলা করার জন্য প্রস্তুত বাবু, সিক্সার বাবু। প্রথম বলেই কিন্তু খানিকটা ইয়র্কা লাইনের বল ছিল। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সূর্য তরুণের আরেকজন লিজেন্ডারি। তো প্রথম বল ডট বল, বলার মুন্না। সুপ্রিয় দর্শক, এখন আপনারা উপভোগ করছেন আজকের খেলার প্রধান আকর্ষণ। দুই দল, দুই শক্তিশালী দল, এজ এক্সপ্রেস চৌমুহনী ভার্সেস ইস্ট ওয়েস্ট কুলিয়ারচরের ম্যাচ। দুটি দলই টুর্নামেন্টের প্রস্তুত। সিক্সার বাবু, কুলিয়ারচরের সেই বাবু, দেখা যাক তারপরে বল কি করতে পারে। এবং হোয়াইট বল হবে, এটা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। হোয়াইট বল। প্রথম বল হোয়াইট বল দিয়ে একটু আপনাদেরকে বিরক্ত করব, একটু ওয়েট। আমি ক্যামেরার স্ট্যান্ডটা চেঞ্জ করব। সরি, পরের বল। প্রস্তুত বাবু, ফুল টস বল, সেই সাথে ছক্কা। সিক্সার বাবু, তিনি কিন্তু কুলিয়ারচরের একজন মার করে ব্যাটসম্যান। সরি, আন্তরিকভাবে দুঃখিত। আমি ক্যামেরাটা একটু সেট করে নিচ্ছি, স্ট্যান্ডটা। আম্পায়ারের কাছ থেকে হোয়াইট বলের সংকেত। এই মুহূর্তে একটি রান। সিক্সার বাবু সম্পর্কে বলতে চাচ্ছিলাম, আমি সিক্সার বাবু শরৎচন্দ্র মাঠে একটি ফাইনাল ম্যাচ খেলেছিলাম। তো এই প্লেয়ারটা এতটাই এক্সাইটেড থাকে, এগ্রেসিভ থাকে যে একটা ক্যাচ, আমার ক্যাচটাই সিক্সার বাবু এসে আসার দরকার নাই, ভালো ব্যাটিং করো, দেখা যাক কি হয়। বলার প্রস্তুত সিক্সার বাবু, তারপরের বল। আবারও কিন্তু হোয়াইট বল, তিনটি হোয়াইট বল দিয়েছেন এই ওভারে। ওভার এখনো শেষ হয়নি। বলার মুন্না। একটু আমি কমেন্ট করবো। রিফাত, সবকিছু ঠিকঠাক আছে ভাই, থ্যাংক ইউ রিফাত ভাই। রিফাত, টার্গেট কত? টার্গেট এখনো হয় নাই। প্রথম ইনিংস চলতেছে, দলীয় সংগ্রহ 9, সম্ভবত 4 বল। জুম করবো কিনা একটু কাইন্ডলি আপনারা জানাবেন।
পরের বল, সেই সাথে বিশাল এটি ছক্কা, একটি বিশাল ছক্কার মার আমরা দেখতে পেলাম সিক্স অসাধারণ শট। আমারে কইছিল এই টিমে, আমার এই টিমে কইছিল, পরে একটু ইয়া হয়েছে আর কি। পরের বল, বাবু প্রস্তুত, দেখা যাক। আবারও কিন্তু হোয়াইট বলের হবে হয়তো, এবং হোয়াইট বল। দিদারুল ইসলাম রফিদ কমেন্ট করেছে, মুরাদ ভাই কোন টিমে? মুরাদ ভাই এজ স্পোর্টিং ক্লাব ব্যাটিং টিমে ব্যাটিং করতেছে মুরাদ ভাই। পরের বল, বাবু স্লটে পেয়েছেন এবং সেই সাথে বিশাল ছক্কা, স্টেট অঞ্চল দিয়ে ছয়ের মার বাবুর ব্যাট থেকে। তার কথা না বললেই নয়, সে কিন্তু অত্যন্ত ভালো একজন ব্যাটসম্যান। কুলিয়ারচর কিশোরগঞ্জের মধ্যে কিন্তু তার অনেক নাম খ্যাতি আছে। কুলিয়ারচরের সন্তান বাবু। আবারও প্রস্তুত বাবু, গুটি গুটি পায়ে যাচ্ছে বলার। ডট বল, পায়ে লেগেছিল। নাইম ইবনা নূর কমেন্ট করছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তোফাজ্জল হক, রাহিম ভাইয়ের জন্য শুভকামনা, ধন্যবাদ ভাই। যারা যারা দেখছেন কুলিয়ারচর থেকে, যারা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। কুলিয়ারচর থেকে বেশ কিছু প্লেয়াররা খেলতেছেন। তারপরে বল, প্রস্তুত বাবু, এবং মেরেছেন স্লটে পেয়ে, আবারও ছক্কা। 26 রান কিন্তু এই ওভার থেকে এসেছে। বাবু কিন্তু 4টা ছক্কা হাঁকিয়েছে এই ওভারে, সরি 3টি ছক্কা মনে হয়, সরি 28 রান। এক ওভার শেষে দলীয় সংগ্রহ 28 এজ এ স্পোর্টিং ক্লাবের। বলার রনি নাকি? আসছে বলার, নতুন বলার, দ্বিতীয় ওভারে খেলা চলছে। প্রথম বল, হোয়াইট বলের সংকেত আম্পায়ারের। স্ট্রাইক প্রান্তে কিন্তু রয়েছেন সেই তানবীর ইসলাম, আশুগঞ্জ থেকে এসেছেন। লাইভটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন, আর জুম করবো কিনা এটা একটু জানাবেন যারা যারা দেখতেছেন। এই টুর্নামেন্টটা শেষ পর্যন্ত এই মদরাতুল পেজ থেকে আপনারা দেখতে পারবেন। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। দ্বিতীয় রাউন্ড থেকে অবশ্য জমজমাট হবে, বিভিন্ন বাহির থেকে তারকা প্লেয়াররা আসবেন, সারা বাংলাদেশ থেকে আসবেন হয়তো। তারপরে বল, তানবীর প্রস্তুত, স্লটে পেয়েছিলেন না, কিন্তু স্লটে না, সেটা ইয়র্কা বল ছিল। দুই পায়ের ফাঁকে দিয়ে তানবীরের লেগ স্টাম্প উড়ে গেল। সেই সাথে প্রথম উইকেটের পতন এজ স্পোর্টিং ক্লাবের। বলারের নাম কি? রনি, হ্যাঁ, প্রিন্স রনি না, বাড়ি কোথায়? আচ্ছা, কুলিয়ারচরের প্রিন্স রনি ভাই, নামটা ইতিমধ্যে জানতে পারছি। তো যারা যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন। জমজমাট খেলা, এরকম খেলা উপভোগ করতে আমাদের এই মদরাতুল পেজটা ফলো দিয়ে রাখবেন, কারণ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কিন্তু আজকে প্রথম দিন। দ্বিতীয় রাউন্ড থেকে কিন্তু অনেক জমজমাট খেলা হবে।
যারা মাঠে এসে দেখতে পারবেন না তারা বাসা থেকে এই খেলাটা দেখতে পারবেন। যদিও অনেক গরম, প্রচন্ড রোদ, মাঠে তাপ। নতুন ব্যাটসম্যান পরের বল মেরেছিলেন, আপিল ছিল এলবির, কিন্তু না। একটা জিনিস বলে রাখি, এই টুর্নামেন্টে কিন্তু লেগ বিফোর আছে। পরের বল প্রস্তুত, ব্যাটসম্যান গুটি গুটি পায়ে আসছে, বলার স্লটে পেয়েছেন, বিশাল ছক্কা, অসাধারণ শট। ও মাই গড, এসব বল পানিশ না করলেই নয়, একদম জুসি বল বলে। ব্যাটসম্যান রাহিম, পরের বল খানিকটা বাহিরে ছিল, আম্পায়ারের হোয়াইট বলের সংকেত, সেই সাথে হোয়াইট বল। প্রস্তুত ব্যাটসম্যান রাহিম, পরের বল আসছে বলার, খাটো লেন্থের বল ছিল, ব্যাটে বলে সংযোগ হয়নি, ডট বল। সেই সাথে দলীয় সংগ্রহ 37 রান, 1 উইকেটের বিনিময়ে 2 ওভারে খেলা চলছে। প্রস্তুত ব্যাটসম্যান রাহিম, আসছে গুটি গুটি পায়ে সেই বলার, পরের বল মারছে, ক্যাচ হওয়ার সম্ভাবনা, এবং সেই সাথে ক্যাচ। 2টি উইকেটের পতন, 2 উইকেট তুলে নিলেন সেই বলার। ভাই বলারের নাম জানো কি? প্রিন্স মুন্না, রনি সরি, প্রিন্স রনি, কুলিয়ারচরের সেই বলার। এই ওভারে কিন্তু 2টি বিগ উইকেট তুলে নিয়েছেন। এজ স্পোর্টিং ক্লাব টিমটা কিন্তু অনেক ভালোভাবে সাজিয়েছেন, তাদের ব্যাটসম্যান বোলার সবগুলাই কিন্তু ভালো। এই টিমে আরো বেশ কিছু ব্যাটসম্যান রয়েছেন, মুরাদ রয়েছেন, সিক্সার বাবু স্টিল রয়েছেন। ব্যাটসম্যান, নতুন ব্যাটসম্যান কিন্তু আদনান, কুলিয়ারচরের সেই আদনান ব্যাটসম্যান ব্যাটিং করতে মাঠে চলে আসছেন। দেখা যাক আদনান তার দলের জন্য কি করতে পারে। প্রথম বল মোকাবেলা করার জন্য প্রস্তুত, প্রথম বলেই কিন্তু শর্ট বল ছিল, সেই সাথে আদনানের 6টি রান। বেলাল হোসেন ভাই কমেন্ট করেছে কিশোরগঞ্জের মুরাদ ভাই কোন টিমে? কিশোরগঞ্জের মুরাদ ভাই এজ স্পোর্টিং ক্লাব টিমে, যে টিম ব্যাটিং করতেছে এই টিমে মুরাদ ভাই খেলবে। 2 ওভার শেষ, দলীয় সংগ্রহ 43, 2 উইকেটের বিনিময়ে এজ স্পোর্টিং ক্লাব। প্রথম ওভারে কিন্তু 88 রান এসেছিল বাবুর ব্যাট থেকে। দ্বিতীয় ওভারে ভালো ভালো 2টা ব্যাটসম্যানের উইকেটের পতন, সেই সাথে একটু খানিকটা ব্যাকফুটে কিন্তু গিয়েছে এজ স্পোর্টিং ক্লাব। সেই সাথে ইস্ট ওয়েস্ট ইয়াংস্টার ক্লাব তারা কিন্তু ভালো বোলিং করে যাচ্ছেন, কামব্যাক করেছেন। পরের বল শর্ট বল ছিল, কিন্তু বাবু ব্যাটে বলে ভালোভাবে কানেকশন হয়নি, সেই জন্য ডট বল। কিরে না 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 না, এদিকে এদিকে, সামনে সামনে। হ্যাঁ আজান দিচ্ছে, আমি একটু এখন কমেন্ট করব। সেই সাথে ওয়ান হ্যান্ড ক্যাচ নিয়ে নিল সেই ফিল্ডার
সুহান, কুলিয়ারচরের সুহান এক হাতে লাভ দিয়ে ক্যাচটি নিয়ে নিল। বাবুর ক্যাচ অসাধারণ ছিল, কিন্তু দেখার মতো একটি ক্যাচ ছিল। এই ক্যাচটা কিন্তু টিমের মুড় ঘুরিয়ে দিবে আশা করি। আজান শেষ। তো যেটা বলছিলাম, ভালো একটি ফিল্ডিং করেছে কিন্তু কুলিয়ারচরের ফিল্ডার সেই সুহান, চমৎকার একটি ক্যাচ ছিল। এই ক্যাচেই কিন্তু আসলে তাদের দলের যে মেরুদণ্ডটা কিন্তু ভেঙে দিয়েছে। যে বাবু, তিনি কিন্তু ভালো ফর্মে ছিল, সেই বাবুর ক্যাচটি কিন্তু লুফে নিয়েছে ওয়ান হ্যান্ড ক্যাচ লাভ দিয়ে, যেটা অবিশ্বাস্য একটা ক্যাচ ছিল। নতুন ব্যাটসম্যান কিন্তু মুরাদ চলে এসেছেন, কিশোরগঞ্জের সেই ব্যাটসম্যান মুরাদ। দেখা যাক তিনি কতটা সাফল্য তুলে নিতে পারে ওনার টিমের জন্য। সেই সাথে স্কোরটা একটু বলি, 49 রান, 3 ওভার চলছে, 3 উইকেটের বিনিময়ে। পরের বল মুরাদের প্রথম বল কিন্তু ব্যাটে বলে ভালোভাবে সংযোগ হয়নি, ডট বল। আমি যশোর জেলা যে কাটি থেকে বলছি, বিল্লাল হোসেন। ধন্যবাদ বিল্লাল ভাই। মুরাদ ভাই একটু দেখান, মুরাদ ভাই ব্যাটিং এ উঠছে ভাই, দেখেন। আমি যশোর জেলা সন্তান, বর্তমানে অস্ট্রেলিয়া থাকি। বিল্লাল ভাই, থ্যাংক ইউ বিল্লাল ভাই দেখার জন্য। আপনার কাছে বিশেষভাবে অনুরোধ, একটু মুরাদ ভাইকে দেখান, আমার অনেক ফেভারিট প্লেয়ার ভাই। মুরাদ ভাই ব্যাটিং এ উঠছে, দেখেন মুরাদ ভাইয়ের ব্যাটিং এ উপভোগ করতে পারবেন এখন। পরের জন প্রস্তুত, ব্যাটসম্যান মুরাদ। খাটো লেন্থের বল খানিকটা, সেই সাথে মুরাদ আলতো করে ছুঁয়ে দিয়েছেন, সেই সাথে পয়েন্ট অঞ্চল দিয়ে 4 রান। মোজাম্মেল হক কমেন্ট করেছেন, এক্স স্পোর্টস কুলিয়ারচরের পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ মোজাম্মেল হক ভাই। আমার লাইভটা কি ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাবেন, সবার একটু মতামত আমি জানতে চাচ্ছি। আমি কি একটু জুম করব নাকি এই অবস্থায় রেখে দিব, একটু জানাবেন প্লিজ। মুরাদ ভাই যদি 3টি বলে 3টি 6 মারতে পারে, কি বাইরে কি লিখছেন, কি থেকে ম্যাজিস্ট্রেট নাকি তা করতে পারবে, তার জন্য আমার পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি প্রস্তাব রেখে দিব মুরাদ ভাইয়ের কাছে। দেখেন আপনার মুরাদ ভাই ফেভারিট প্লেয়ার কি আপনার 3টা 6 মারতে পারে কিনা। বুরহান ভাই কমেন্ট করছে ক্লিয়ার আছে, সমস্যা নেই। ঠিক আছে বুরহান ভাই। আদনান প্রস্তুত, পরের বল, সেই সাথে আলতো করে ছুঁয়ে দিয়ে 1টি রানের জন্য জায়গা পরিবর্তন। স্ট্রাইক প্রান্তে এসেছেন সেই কিশোরগঞ্জের মুরাদ। মোজাম্মেল হক, অনেক সুন্দর লাইভ, থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য। আমি একটু জুম করব না এভাবেই থাকবে ভাই? ঠিক আছে বিল্লাল ভাই, আমি এভাবে রেখে দিলাম। মুরাদ ভাই দেখা যাক কি করতে পারে। বিল্লাল ভাই, বুরহান ভাই আবারও কমেন্ট করেছে লাইভ ক্লিয়ার আছে ভাই, থ্যাংক ইউ বুরহান ভাই। একটু আগে আপনার সাথে দেখা হয়েছিল মাঠে। পরের বল মুরাদ প্রস্তুত, সেই সাথে স্লটে পেয়েছিলেন কাউ কর্নারের উপর দিয়ে 4 রানের মার দেখতে পেলাম মুরাদের ব্যাট থেকে। সেই সাথে প্রস্তুত মুরাদ, দেখা যাক পরের বল, সেই সাথে স্টেট অঞ্চল দিয়ে বিশাল একটি ছক্কা মুরাদের ব্যাট থেকে। এই মুরাদ কিন্তু একজন মারকুড়ে ব্যাটসম্যান, তিনি যদি দাঁড়িয়ে যায়
তাহলে কিন্তু পরিণাম অনেক খারাপ হবে বলারদের। মারকুটের একজন ব্যাটসম্যান মুরাদ। শিমুল, শিমুল, পরবর্তী বল মুরাদ আলতো করে ছুঁয়ে দিয়েছেন। 4টি রান ফাইন লেগ অঞ্চল দিয়ে মুরাদের ব্যাট থেকে। শিমুল, মোবাইল হটস্পট। পরবর্তী বল, সেই সাথে আবারও সুহানের ক্যাচ, ভালো একটি ক্যাচ। মুরাদের উইকেটের পতন। সুহান কিন্তু ব্যাক টু ব্যাক 2টি ক্যাচ নিয়েছেন। প্রথম ক্যাচটি কিন্তু ওয়ান হ্যান্ড ক্যাচ ছিল, দ্বিতীয় ক্যাচ ভালো একটি ক্যাচ নিয়েছেন। এটাও প্যাভিলিয়নের পথ ধরছেন সেই মুরাদ। তিনি কিন্তু দলের জন্য ভালো সাফল্য তুলে নিতে পারেননি। 4 উইকেটের পতন, 68 রান। 4 ওভার চলছে, 68 রান, 4 উইকেটের পতন। এজ স্পোর্টিং ক্লাব। লিমন সূত্রধর, কমিটির খেলা কবে ভাই? কমিটি খেলা কবে আমি জানি না। বিল্লাল হোসেন, মুরাদ ভাইকে বলে দেন হ্যাট্রিক করতে পারলে আমার পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার। ভাই মুরাদ ভাই আউট হয়ে গেল আপনার। আসলে একটা ছক্কা যদিও ভালো মেরেছে, ব্যাড লাক। ভাই এটার মধ্যে টাচ করতেছে কারা? আল মামুন ভাই লাইভে যুক্ত হয়েছেন, ধন্যবাদ মামুন ভাই। তিনি কিছুদিন আগে গত বছরে কিন্তু এই মাঠে খেলেছেন, এবার তিনি প্রবাসে চলে গিয়েছেন মামুন ভাই। শিমুল, ওভারের শেষ বল, নতুন ব্যাটসম্যান এবং অনেকটা বাইরে বল ছিল, হোয়াইট বল। শিমুল, মোবাইলটা পাঠায় দাও। পরের বল, বিশাল ছক্কা, বিশাল, একদম আউট অফ দ্য পার্ক। আকাশ, একটা জিনিস বলে রাখি, আকাশ কিন্তু বাংলাদেশ পুলিশে কর্মরত রয়েছে। সেই সাথে বলটি কিন্তু হারিয়ে গিয়েছে। বিল্লাল হোসেন ভাই কমেন্ট করেছেন ব্যাড লাক। ব্যাড লাক ভাই, মুরাদ ভাই কিছু করতে পারলো না, যদিও তাদের 3টি গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু তারা হারিয়ে ফেলেছে এজ স্পোর্টিং ক্লাব। আকাশ কিন্তু বাংলাদেশ পুলিশে কর্মরত রয়েছেন, তিনি ভালো ক্রিকেটও খেলে থাকেন। সেই সাথে ওভার হচ্ছে 4 ওভার শেষ, দলীয় সংগ্রহ 75, 3 উইকেটের বিনিময়ে। এই মাঠটা একটু ছোট, এই মাঠের মধ্যে একটু দেখে শুনে ব্যাটিং করতে পারলে একটু রান করা যায়। প্রস্তুত আদনান, সেই সাথে ভালোটি বল ছিল। বলার কিন্তু প্রথম ওভারে এই সাফল্য তুলে নিয়েছিলেন, 2টি উইকেট। বলার, এই বলার নেমটা যেন কি ভাই? রনি। রনি আবারও প্রস্তুত রনি, ব্যাটিং এ প্রস্তুত আকাশ। দেখা যাক কি হয়। ফুল টস বল, লো ফুল টস বল, অসাধারণ 6 মেরে দিয়েছেন স্কোয়ার লেগের উপর দিয়ে আকাশের ব্যাট থেকে।
আবারও আকাশ হাওয়ায় ভাসছিল, কিন্তু সেই সাথে ক্যাচ আউট। এই বলার কিন্তু তিনটি উইকেট আদায় করে নিয়েছেন বলার রনি কুলিয়ারচরের সন্তান। তিনি এই টিমের একজন সফলতম বলার। নতুন ব্যাটসম্যান কিন্তু যাচ্ছেন সৈকত, ব্রাহ্মণবাড়িয়ার সেই সৈকত। তিনি কিন্তু সার্কেল খুব ভালো খেলে থাকেন, আমরা জানি সার্কেলে অত্যন্ত ভালো ব্যাটিং করেন। সেই সৈকত ব্রাহ্মণবাড়ি থেকে এসেছেন এজি স্পোর্টিং ক্লাবের হয়ে। যারা যারা এখনো এই পেজটি ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন। আর এই টুর্নামেন্টের সর্বোচ্চ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন মদরাতুল ফেসবুক পেজে। দ্বিতীয় রাউন্ডে জমজমাট খেলা হবে। প্রস্তুত সৈকত, বোলিং সেই রনি। পরের বল দেখা যাক, খানিকটা স্লোয়ার বল ছিল, ব্যাটে বলে সংযোগ হয়নি সৈকতের ব্যাটে। পরের বল রনি, দেখা যাক গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন, কি হতে পারে। এবং মেরেছেন, ফিল্ডার রয়েছে, এক রানের বেশি হবে না, সেই সাথে 1 রানের জন্য জায়গা পরিবর্তন। প্রচন্ড রোদ মাঠে, ভালো দর্শক কিন্তু এসেছেন আজকে খেলা দেখার জন্য। যদিও আজকেই প্রথম শুরু হয়েছে খেলা, সকালে উদ্বোধনী ম্যাচ ছিল। রনি ভাই আবারও যাচ্ছে গুটি গুটি পায়ে বল করার জন্য। বাইরে বল ছিল খানিকটা, ব্যাটে বলে সংযোগ হয়নি, সেই সাথে ওভার। 5 ওভার শেষে দলের সংগ্রহ 83, 5 উইকেটের বিনিময়ে এজি স্পোর্টিং ক্লাব। এই মাঠটা একটু ছোট, অনেক সুন্দর একটা মাঠ। এই মাঠে একটু দেখে শুনে খেলতে পারলে রান হয়। ফাইটিং স্কোর করতে হলে অবশ্যই 140-50 করতে হবে, যেহেতু ছোট মাঠ। সেই সাথে 6টা ওভারে খেলা শুরু হচ্ছে। নতুন বলারের নাম হৃদয়। মামুন ভাই কমেন্ট করেছে যে হারে উইকেট যাচ্ছে এজ এক্সপ্রেসকে মাথা ঠান্ডা করে খেলতে হবে। অবশ্যই স্ট্রাইক প্রান্তে রয়েছে সৈকত এবং আদনান। 1 রানের জন্য জায়গা পরিবর্তন করেছেন সৈকত। স্ট্রাইক প্রান্তে রয়েছে কুলিয়ারচরের সেই ব্যাটসম্যান আদনান। শফিউল ভাই কমেন্ট করেছে, অনেক সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ শফিউল ভাই। সূর্যর আলোটা কমে গেছে, এই জন্য লাইভটা মনে ক্লিয়ার হচ্ছে না। সেই সাথে ভালোটি বল ছিল, ডট বল। 84 রান, 6 ওভারে খেলা চলছে, 5 উইকেটের বিনিময়ে এজ এক্সপ্রেস ক্লাব মেবি এজ এক্সপ্রেস, ইয়েস। পরের বল গুটি গুটি পায়ে আসছে বল, আর দেখা যাক। এবং সেই সাথে লেগ স্টাম্প উড়িয়ে দিল বোলার আদনানের, স্টাম্প উড়িয়ে দিল। ভালো একটি বল ছিল, খানিকটা সুইং ছিল, বুঝে উঠতে পারলেন না ব্যাটসম্যান আদনান। বোল্ড আউট হয়ে ফিরছেন প্যাভিলিয়নে। 6টি উইকেট কিন্তু তারা হারিয়ে ফেলেছে এজ এক্সপ্রেস ক্লাব। যদিও এই টিমটা একটু ভালো মানের ছিল, ভালো ভালো প্লেয়াররা এই টিমে আসছে, কিন্তু তারা সাফল্য তুলে নিতে পারেননি। রান ঠিকই আসছে, কিন্তু উইকেট গুলা চলে গেছে। নতুন ব্যাটসম্যান কিন্তু মাঠে, নিটুল, কুলিয়ারচরের সেই কৃতি সন্তান, সিনিয়র প্লেয়ার নিটুল ভাই, আমাদের অনেক সিনিয়র। নিটুল ভাই যাচ্ছেন। নিটুল ভাইরা যখন ক্রিকেট খেলতো তখন আমরা অনেক ছোট। কি
চেয়ার কেন? তো যেটা বলছি নিটুল ভাইয়ের কথা, নিটুল ভাই কিন্তু যখন তাদের পিক টাইম ছিল একদম খুব ইয়াং বয়সী ছিল, তখন কিন্তু আমরা ক্রিকেট তেমন বুঝতাম না, অনেক ছোট ছিলাম। মোস্ট সিনিয়র প্লেয়ার আমাদের কিশোরগঞ্জের নিটুল ভাই আছেন, আরো বেশ কিছু প্লেয়ার রয়েছেন বর্তমানে আমাদের কিশোরগঞ্জের, অনেক সিনিয়র প্লেয়ার রয়েছেন আমাদের। রবিন ভাই, বিজয় ভাই, নাইম ভাই আমেরিকা চলে গেছেন এখন, বিজয় ভাই এখনো খেলতেছেন, রবিন ভাই খেলতেছেন, মাসুম ভাই, মতিন ভাই, তারা ছিল। প্রথম বল নিটুল ভাই দেখে শুনে খেলেছেন, ডট বল। তো মতিন ভাই, মাসুম ভাই তারা যখন খেলতো, আসলে আমরা তখন অনেক ছোট, ক্রিকেট তেমন বুঝতাম না। আতিফ আসলাম ভাই আছেন হোসেনপুরের, তো তারা মোস্ট সিনিয়র প্লেয়ার, তারা খুব নামধারী প্লেয়ার আমাদের কিশোরগঞ্জের মধ্যে। পরের বল নিটুল ভাই টান দিয়েছিলেন, যেটাকে বাংলা টান বলে, খানিকটা স্লোয়ার বল। আইমান হটস্পট দিয়ে আমারে কমেন্ট করার লেগে। আবারও প্রস্তুত নিটুল, 5 শটটা কয় তো নিটুল, আরে শট, ব্যাটের সামনে বল পেয়েছেন, ছক্কা নিটুলের ব্যাট থেকে। আমরা জানি নিটুল কিন্তু বলার, আসলে বলাররাও কিন্তু মাঝে মধ্যে ব্যাট চালাতে পারে, এটাই তার প্রমাণ। নিটুল ব্যাটের সামনে বল দিলে যে কেউ মারতে পারে, এটাই তার প্রমাণ। দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 90। 6 ওভারের খেলা চলছে, 6 উইকেটের বিনিময়। ব্যাটসম্যানরা, ফিল্ডাররা ভালোভাবে তারা কমিউনিকেশন করতেছেন। রান ঠিকই আছে তাদের 90 রান, কিন্তু উইকেটগুলো নাই তাদের। 6 উইকেট, গুরুত্বপূর্ণ 6টি উইকেট কিন্তু জেনুইন ব্যাটসম্যানগুলো চলে গেছে। একটা ব্যাটসম্যানই এখন আছে মাঠে, সৈকত, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে। টি10 খেলা আসলে এই খেলাটা আসলে খুবই অল্প সময়ের খেলা, ভালো রান করতে হয় যেহেতু ছোট মাঠ। আর একটা জিনিস বলে রাখি, অন্যান্য মাঠের মতো কিন্তু আমাদের মাঠ, এই মাঠটাতে লং টেনিস বা ওইরকম বুম বল, প্রয়োগ বল, এরকম কোনো বল না। এটা হচ্ছে নর্মাল একদম টেনিস বল, যেটাকে বলে জাম্বো প্লেন বল, ওই বলে খেলা হচ্ছে। পরের বল প্রস্তুত ইউসুফ, এবং খানিকটা বাইরে ছিল, সেই সাথে ওয়াইড এবং 4 রান। সেই সাথে বলারের অ্যাকশনটা খানিকটা আফগানিস্তান টিমের স্পিন বোলার মুজিবের মতো, আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। সাইফুল ভাই কমেন্ট করেছেন, নিটুল ভাই আমাদের সাথে প্লেয়ার, থ্যাংক ইউ ভাই। পরের বল শর্ট বল, এবং সেই সাথে ক্যাচ, এবং আবারও ওয়ান হ্যান্ড ক্যাচ। কি হচ্ছে আজকে তাদের ফিল্ডিং লাইন, অসাধারণ ছিল, বাজ পাখির মতো কিন্তু ক্যাচটি লুফে নিল ফিল্ডার সৈকতের ক্যাচ। সেই সাথে কিন্তু সৈকতের উইকেট শেষ। তার মানে তাদের যে মেইন ব্যাটসম্যান গুলা ছিল সবাই কিন্তু আউট হয়ে পেভিলিয়নে কিন্তু তারা চলে গেছেন। তো তাদের কিন্তু আজকে বেশ কিছু ফিল্ডিং অসাধারণ ছিল। তো ফিল্ডিং যাদের ভালো হয় তাদেরই কিন্তু ফেভারে মোমেন্টাম চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা ভালো একটি ফিল্ডিং দেখতে পেলাম। আর তারা কিন্তু অত্যন্ত ভালো ফিল্ডিং করেছেন, যেমন যার কথা না বললেই নয়, কুলিয়ারচরের ফিল্ডার সুহান, তিনি কিন্তু ওয়ান হ্যান্ড ক্যাচ ছিল, যেটা লাভ দিয়ে সর্বোচ্চ ভালো মানের ক্যাচ যেটাকে বলে। এবং এখন যে ক্যাচটা নিল সেটাও কিন্তু ভালো ছিল, ওয়ান হ্যান্ড ক্যাচ। তো তারা কিন্তু অত্যন্ত ভালো ফিল্ডিং করে যাচ্ছেন এবং বোলিং করে যাচ্ছেন। তো ওই টিমটা ভালো ছিল, এজ স্পোর্টিং ক্লাব যেটা, এটা ভালো ছিল, কিন্তু তারা রান তুলতে পারছে, কিন্তু উইকেট হারিয়ে ফেলতেছে। পরের বল প্রস্তুত উজ্জ্বল, নতুন বলার, সেই সাথে খানিকটা পুশ করেছেন আলতোভাবে, এক রানের বেশি হবে না। উজ্জ্বল নরসিংদীর ছেলে, নরসিংদী থেকে এসেছে। ইস্ট ওয়েস্ট স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু
বাহির থেকে এত আহামরি তারকা প্লেয়ার আনে নাই আমি যতটুকু দেখতে পাচ্ছি। তো তারপরেও কিন্তু তারা লোকাল হিসাবে আমি মনে করি ভালো বোলিং করে যাচ্ছেন। তো দেখা যাক, ব্যাটিংয়ে আছে নিটুল। খানিকটা লো বল ছিল, আলতো করে 1 রানের জন্য জায়গা পরিবর্তন ব্যাটসম্যান নিটুল। উজ্জ্বল প্রস্তুত, সেই সাথে হোয়াইট বলের সংকেত আম্পায়ারের। মামুন ভাই কমেন্ট করেছেন, আমি একটু পরে পড়তেছি। প্রস্তুত বলার, খুব ভালো মানের বল, স্কিডি বল, স্কিডি উইকেট হয়ে গেছে আজকে। এটা নিয়ে 4টা ম্যাচ চলতেছে, এই জন্য হয়তো উইকেটেরই অবস্থা। মামুন ভাই কমেন্ট করছে 2012-14 সালের দিকে নিটুল ভাইকে কিশোরগঞ্জের সব বলাররা আতঙ্ক মনে করতো। নিটুল ভাই আমার দেখা সেরা অলরাউন্ডার ছিল, এখন হয়তো ব্যাট এতটা ভালো করতে পারে না, তাও সেরা। হ্যাঁ, নিটুল ভাই বামাতি বলারের মধ্যে অত্যন্ত ভালো একজন বলার। পরের বল উজ্জ্বল, ব্যাটে বলে হয়নি, ডট বল। সেই সাথে রান কিন্তু 98, 7 উইকেটের বিনিময়ে এজ এক্সপ্রেস ক্লাবের। ইস্ট ওয়েস্ট ক্লাব কিন্তু তারা ভালো বোলিং করে যাচ্ছেন, তারা রান দিয়ে দিয়েছেন কিন্তু উইকেটগুলো কিন্তু তারা আর্লি তুলে নিয়েছে। ছত্রিশ জন লাইভে দেখতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গতবার কিন্তু আমাদের ফাইনাল ম্যাচটা যেটা আমি আমার মদুলাতুল পেজ থেকে দেখিয়েছিলাম, সেটা 1,60,000 মতো ভিউ হয়েছে, জমজমাট খেলা ছিল। পরের বল প্রস্তুত উজ্জ্বল, ইয়র্কার টাইপের বল ছিল, রান বল বোঝাবুঝি ব্যাটসম্যানের, ফিল্ডিং মিস ছিল, রান আউটের একটা চেষ্টা ছিল, হয়তো বা ফার্স্ট চান্সে ধরতে পারলে একটা রান আউট হওয়ার সম্ভাবনা ছিল। 7 ওভার শেষে দলীয় সংগ্রহ 99। 7 ওভার শেষে দলীয় সংগ্রহ 99, 7 উইকেটের বিনিময়ে এজ এক্সপ্রেস ক্লাবের। ইস্ট ওয়েস্ট ক্লাবও কিন্তু অনেক ভালো বোলিং করে যাচ্ছেন, দেখা যাক কত রানের মধ্যে তারা এক্সপ্রেসকে আটকাতে পারে। ইমন ফোনটা দিবে, ওটা রিলস লই। অষ্টম ওভারের খেলা চলছে, দলীয় সংগ্রহ 99। ব্যাটসম্যান স্ট্রাইক প্রান্তে রয়েছে উজ্জ্বল, নরসিংদী থেকে এসেছে সেই উজ্জ্বল। আসলে বলারগুলোর নাম আমি বলতে পারতেছি না, কারণ স্কোরটা আমার হাতে নাই, মানে প্লেয়ার স্কোরটা। দেখা যাক, স্লটে ছিল, ফিল্ডার রয়েছে, সেই সাথে রান আউটের চেষ্টা, কিন্তু না, 1 রানের জন্য জায়গা পরিবর্তন। নিটুল এবং উজ্জ্বল দুজনই কিন্তু বোলিং সাইডটা একটু বেশি ভালো করে থাকেন ব্যাটিং সাইডের তুলনায়, তো তারা কিন্তু এখন দলের হাল ধরছেন। দেখা যাক কতটুকু সাফল্য তুলে নিতে পারেন। পরের বল নিটুল কিন্তু দেখে শুনে বাংলা টান দিয়ে কিন্তু ছক্কা মেরে দিয়েছেন লেগ সাইড অঞ্চল দিয়ে। তিনি কিন্তু দলের জন্য ভালো কন্ট্রিবিউট করতেছেন। পরের বল মিডল স্টাম্প উড়ে গেল নিটুল ইসলামের। আটগিরে কিন্তু মারার চেষ্টা করেছিলেন, ক্রস খেলার চেষ্টা করেছিলেন, যদি ক্রস না খেলতেন অবশ্যই। নতুন ব্যাটসম্যান সেই সামিউল ইসলাম কুলিয়ারচরের, সে কিন্তু বামহাতি বোলার, সে এখন গুটি গুটি বাইক উইকেটে যাচ্ছে। ফোনটা দিবে,
106 রান 8 উইকেটের বিনিময়ে 8 ওভারে খেলা চলছে। এজ এক্সপ্রেস তারা কিন্তু ব্যাটিং এ খারাপ না, এটার মধ্যে বাজায় দে। সামিউল ইসলাম বামহাতি বোলার, ডানহাতি ব্যাটসম্যান। প্রস্তুত। প্রথম বল আলতো করে ফেলে দিয়েছিলেন, কোনো রান হবে না। পরের বল প্রস্তুত সামিউল, সেই সাথে কোনো রান হবে না। রান হচ্ছে 106। পরের বল ইয়র্কার বল ছিল। 8 ওভার শেষে দলীয় সংগ্রহ 106, 8 উইকেটের বিনিময়ে। ওয়াহিদ সম্ভবত বলার নেম। ব্যাটিং প্রান্তে উজ্জ্বল। প্রস্তুত ব্যাটসম্যান উজ্জ্বল। ফুল টস বল পেয়েছিলেন অনেকটা বাইরে, কিন্তু ফিল্ডিং মিসে 4টি রান। হোয়াইট বলে 4টি রান, সেই সাথে 5 রান পেয়ে যাবে অতিরিক্ত খাতা থেকে। সেই সাথে দলীয় সংগ্রহ 111 রান 8 উইকেটের বিনিময়ে। পরের বল প্রস্তুত উজ্জ্বল। ইয়র্কার টাইপের বল ছিল, 22 রানের সুবাদে হয়তোবা, কিন্তু না, ব্যাট থেকে এসেছে রান। পরের বল হোয়াইট বল। পরের বল প্রস্তুত সামিউল। ব্যাটসম্যান সামিউল স্লটে পেয়েছিল, কিন্তু সংযোগ হয়নি ব্যাটে বলে। পরের বল যাচ্ছে বলার, একদম ইয়র্কার টাইপের বল ছিল, 1 রানের বেশি হবে না। সেই সাথে দলীয় সংগ্রহ 115, 8 উইকেটের বিনিময়ে 9 ওভারে খেলা চলছে। পরের বল প্রস্তুত উজ্জ্বল। ইয়র্কার টাইপের বল, আবারও 1 রানের বেশি হবে না। পরের বল সামিউল, ডট বল। সেই সাথে আবারও প্রস্তুত
সামিউল ইয়র্কার বল, আবারও বেশ কয়েকটি ইয়র্কার বল ছিল। বাইরানের এলবির আবেদন ছিল কিন্তু না। নবম ওভারের খেলা চলছে, 116 রান 8 উইকেটের বিনিময়ে। এজ এক্সপ্রেস ক্লাব, ইস্ট ওয়েস্ট ক্লাব কিন্তু ভালো বোলিং করে যাচ্ছে, ভালো কামব্যাক করেছে তারা। পরের বল আবারও অনেকটা বাইরে ছিল খানিকটা, এবং ওভার 9 ওভারের খেলা শেষ। দলীয় সংগ্রহ 116, 8 উইকেটের বিনিময়ে। এজ এক্সপ্রেস ক্লাব তারা কিন্তু প্রথম ওভারে 28 রান তুলতে সক্ষম হয়েছিল। বাবুর ব্যাট থেকে বেশ কয়েকটি বাউন্ডারি এসেছিল। তারা কিন্তু এখন ভালো ব্যাকফুটে চলে গিয়েছে এজ এক্সপ্রেস ক্লাব, কারণ তাদের ব্যাটসম্যানরা কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে পারেনি। তারা রান তুলেছে কিন্তু উইকেটগুলো হারিয়ে ফেলেছে শুরুর দিকে। তো এখন হচ্ছে উইকেটের জন্য তারা একটু পিছিয়ে আছে। শেষ ওভারের খেলা চলছে। প্রথম বল বাইরের বল ছিল, এবং সেই সাথে হোয়াইট বল, সেই সাথে 5টি রান এসে পড়েছে অতিরিক্ত। পরের বল সুহান, আবারও হোয়াইট বল, ব্যাক টু ব্যাক হোয়াইট। 0 বল থেকে কিন্তু 6টি রান এসে পড়েছে। পরের বল প্রস্তুত সামিউল, আবারও আসছে সেই বলার সুহান। স্লটে পেয়েছিল কিন্তু ক্রস চালানোর সুবাদে ব্যাটে বলে সংযোগ হয়নি। পরের বল হোয়াইট বলের সংকেত আম্পায়ার। অনেকে কমেন্ট করেছেন, আমি আসলে অনেকে কমেন্ট করতে পারিনি, সরি, আন্তরিকভাবে দুঃখিত। পরের বল সুহান, বাইরে ছিল খানিকটা, ছুঁয়ে দিয়েছে। 1 রানে বেশি হবে না উজ্জ্বলের ব্যাট থেকে, এবং অতিরিক্ত খেলা থেকে আরেকটি রান হতে পারে, এবং আরো একটি রান চলে আসলো। বাবু কত করেছে? বাবু সম্ভবত 22-24 করছে। তামিম ইসলাম, সবাই বেশি বেশি শেয়ার করো। ধন্যবাদ তামিম। আমার চাই মধুরাতুল ভাই এগিয়ে যাক। ধন্যবাদ তামিম। মোজাম্মেল হক, মাসকান্দি স্পোর্টিং ক্লাবের এক্সপোর্টের পক্ষ থেকে খুব সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। শাহরিয়ার নাজিম জয়, তানবীর ভাই কত করছে? তানবীর ভাই 2 রান করেছে সম্ভবত। তনয় মানে আগুন, পার্ট টাইম ক্রিকেটার, ফুল টাইম ফুটবলার। আহমেদ রাতুল ভাই কমেন্ট করেছে, ধন্যবাদ। জুনিয়র সজীব, সকালে কে দিচ্ছে ভাই? সকালে হচ্ছে 8 ক্রিকেট একাদশ দিচ্ছে, ভালো ব্যবধানে। পরে বল সুহান আসছে, আবারও হোয়াইট বল, এবং সেই সাথে আবারও বাইরান। রনি ভাই কমেন্ট করছে, ভালো ব্যাটার থাকলে এই ওভারে 20 রান আসতো। হ্যাঁ ভাই, এই ওভারে 20 রান আসতো, তার বেশি আসতো। অলরেডি কিন্তু অতিরিক্ত খেলা থেকে অনেকগুলো রান চলে আসছে। হিমেল আরাফাত, তানবীর কবির তুই আসবি? তানবীর কবির তুই আসবি? রনি ভাই বরাবরের মতো এবারও কিন্তু চলে আসছি লাইভ করার জন্য, আপনারা যেন বাইরে থেকে দেখতে পারেন এই জন্য। পরের বল প্রস্তুত, ব্যাটসম্যান উজ্জ্বল, আসছে সুহান। স্লটে পেয়েছিলেন এবং সেই সাথে ছক্কা,
ব্যাটসম্যানের হাতে ব্যথা পেয়েছেন। পরের বল সুহান, আবারও স্লটে ছিল, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং ক্যাচ আউট উজ্জ্বল। সেই সাথে ইনিংসের সমাপ্তি 139 টার্গেট 10 ওভারে। প্রথম ইনিংসের সমাপ্তি। বেশি সময় লস করা যাবে না। 140 রান টার্গেট 10 ওভারে। আন্তরিকভাবে দুঃখিত, আসলে আইফোন তো হট টেম্পারেচারের কারণে অফ হয়ে গেছিল, প্রচন্ড গরম, এই জন্য হচ্ছে টেম্পারেচার ইস্যুতে অফ হয়ে গেছিল। জুম হইতেছে না কোনো একটা কারণে। প্রচন্ড তাপ, আসলে আমি শেষ করতে পারবো কিনা আমি জানি না। শিমুল হটস্পট। ইস্ট ওয়েস্ট স্পোর্টিং ক্লাবের একজন সদস্য খুব দ্রুত কমিটি বসে আসুন। ইস্ট ওয়েস্ট স্পোর্টিং ক্লাবের একজন প্রতিনিধি খুব দ্রুত আসেন। দিশা দিশা পাসপোর্ট। ব্যবহার তো খারাপ, লাগবো না ওর, ব্যবহার তো খারাপ, লাগবো না। প্রথম বল, ব্যাটসম্যান প্রণয়।
ব্যাটসম্যান নিটুল প্রস্তুত। ফিল্ডিং মিস, সেক্ষেত্রে মানে 4টি রান হয়ে যাবে এবং 4টি রান হয়নি। আচ্ছা, লাইভটা কি ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন প্লিজ, আমি বুঝতেছি না। প্রণয় প্রস্তুত। প্রণয় একজন ভালো ব্যাটিং, ভালো ব্যাটসম্যান, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট টিমে খেলে থাকেন এবং ঢাকা 3rd ডিভিশন লিগ খেলে। পরের বল আলতো করে দিয়েছিলেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, সেক্ষেত্রে ফিল্ডে ভালো ট্রাই করেছিল, হয়নি। আন্তরিকভাবে দুঃখিত, আমার এতক্ষণ লাইভ উল্টো দেখাচ্ছে। হ্যাঁ, আমি এই জিনিসটা একটু সংশয় ছিলাম, আমার কাছে আরেকটা ফোন নাই যে আমি এটা এই জন্য দেখি নাই, একটু ঠিক করতেছি, একটু ওয়েট। এখনো ঠিক হয় নাই, চেষ্টা করতেছি। প্রথম ওভার শেষে স্টেট স্কোরিং কারেকশন রহা 2 রান বলার নেই স্যামিউল। আসলে কোনো একটা কারণবশত লাইভটা উল্টা হয়ে গেছে, বুঝতেছি না। ভালো বোলিং করে থাকেন, বল ছিল হাতে ধরে রাস্তাঘাট দিয়ে খেলা করেন প্রথম শেষ হয়নি। একবার একজন শেষে দলীয় রান 10, 3 উইকেট, টার্গেট 130 140। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি বুঝতে পারতেছি না যে আসলে কি হয়েছে, উল্টা হয়ে গেছে, কোনো একটা হিটিং ইস্যুর পর থেকে এরকম হয়ে গেছে। লাইভ করে ইয়ে পাইতেছি না, লাইভ ক্যামেরা ইয়ে হয়ে গেছে, পাতের হয়ে গেছে।
আসলে বুঝতে পারতেছি না ঘটনা কই ঘটতেছে, তো রোটেট করতেছি কিন্তু হইতেছে না। আচ্ছা, আপনাদের আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা পুনরায় আমার লাইভে ঢুকবেন। আমি এখন এই লাইভটা শেষ করে দিব, আশা করি পরবর্তীতে এই ঝামেলাটা হবে না। তো আমি আপনাদের অবশ্যই এই জন্য বলে দিতেছি যে আমি এখন এই লাইভটা কেটে দিব, কেটে দিয়ে নতুন করে শুরু করলে আবার আপনারা সুন্দরভাবে লাইভটা উপভোগ করতে পারবেন। ধন্যবাদ। এখনই আমি শুরু করব।